নবরাজাকার তকমা পাওয়া কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রিমান্ডে যে তথ্য দিলেন, 24 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষে অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বিতর্কিত করার কারণে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে অনেকে নব্য রাজাকার আখ্যা দিয়েছিলেন। আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করার অভিযোগও উঠলেও তৎকালীন সরকারের ছত্রছায়ায় তিনি সহজেই সেসব সমালোচনা থেকে রেহাই পেয়ে যান। তবে দীর্ঘ তদন্ত ও অভিযানের পর অবশেষে সিআইডি পুলিশের হাতে গ্রেফতার হন এক সময়কার জনপ্রিয় ইউটিউবার। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় বরিশালে গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন রিমান্ডে থাকাকালীন যে তথ্য বেরিয়ে আসে তৌহিদ আফ্রিদির মুখ থেকে। রিমান্ডে নেওয়ার পর তৌহিদ আফ্রিদি চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি স্বীকার করেছেন যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কয়েকজন নেতার নির্দেশেই তিনি আন্দোলন দমনে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতেন। কৌশলগতভাবে ভিডিও বানিয়ে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা হতো। ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটা। ওরা বলছে না 3 দিতেছি, আরো যত লাগে পাবা। তিনি স্বীকার করেছেন যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কয়েকজন নেতার নির্দেশেই তিনি আন্দোলন দমনে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করতেন। কৌশলগতভাবে ভিডিও বানিয়ে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা হতো। এছাড়াও আফ্রিদি নিজের অবস্থান শক্ত রাখতে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে চাপ সৃষ্টি করতেন। বিশেষ করে স্বপন আহমেদ এবং RS ফাহিম চৌধুরী নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের বাধ্য করা হতো সরকারপন্থী কন্টেন্ট তৈরি করতে। এভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি করে ভিন্নমতকে স্তব্ধ করার চেষ্টা করতেন তিনি। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, আফ্রিদির স্বীকারোক্তির ভিত্তিতে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও কন্টেন্ট ক্রিয়েটরের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। রাজনৈতিক মহল বলছে, এই গ্রেফতার কেবল একজন ব্যক্তির নয়, বরং একটি প্রক্রিয়ার বিরুদ্ধে পদক্ষেপ। আন্দোলনের সময় জনমত দমন ও প্রভাবিত করার জন্য যেভাবে ডিজিটাল মিডিয়া ব্যবহার করা হয়েছিল, সেটি এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তৌহিদ আফ্রিদি মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় বাবা ছেলেসহ 25 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। এই মামলায় তৌহিদউদ্দিন আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়। এর আগে 17 আগস্ট যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় তৌহিদউদ্দিন আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথীকেও গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ছিল সর্বশেষ আপডেট। এর পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত লিখুন।